জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, রাজ্যে সিভিকে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে এটা দারুণ একটা সুখবর। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 23/6/2025। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, মেল ফিমেল উভয়। তো এই ভিডিওটির মাধ্যমে ফর্ম ফিল আপের প্রসেস দেখাবো, প্রসেস কী রয়েছে সেটা আমরা কিন্তু আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা অনলাইন আবেদন লাস্ট ডেট কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু উল্লেখ করেছে যারা সিভিক পদে ফর্ম ফিল আপ করবে। দেখতে পাচ্ছ তোমরা ওইটির মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো 23/6/2025। এর মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী মেল ফিমেল রাজ্যের 23 জেলা থেকে ভিডিওটি দেখছো, তার মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এখানে তোমার যেটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা কিন্তু মেল ফিমেল প্রত্যেক আবেদন করতে পারছো। আর তোমাদের বললাম যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তোমরা কারা কারা আবেদন করতে পারছো, তোমরা কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। প্রত্যেকে ক্লিয়ার করে বুঝতে পারছি। তো ভিডিও সম্পূর্ণ দেখো, এটার সিলেকশন প্রসেস কি সেটা আলোচনা কিন্তু করছি। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করাচ্ছে, মানে সিভিক পদে। এখানে পাসপোর্ট সাইজে তোমাদের ফটো বসাতে হবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস শেখাচ্ছি। এখানে 3 কপি কালারিং সাইজের তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেখানে তোমাদের প্রত্যেক স্টেপ লাগ কিন্তু করতে হবে। এখান থেকে প্রত্যেকটা সাবডিভিশন কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে প্রত্যেকেই ব্লক লেটারের ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লক লেটার, এখানে নিজের নাম লিখবে যে ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করবে। এখানে নাম অফ দ্য ফাদার এবং হাজব্যান্ডের নাম, যে প্রার্থী অর্থাৎ মানে ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এখন যারা ফিমেল প্রার্থী মানে তুমি ধরো বিয়ে হয়ে গেছে, তাহলে তোমার হাজব্যান্ডের নাম বসাবে। যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তোমার বাবার নাম এখানে বসাবে। ক্লিয়ার করে প্রত্যেকের বোঝাতে পারছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে, এখানে কিন্তু উল্লেখ করেছে একটা তথ্য, সেই তথ্যটা আমরা তোমাদের সামনে শেয়ার করছি। এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, তার সাথে তোমার ডকুমেন্ট কিন্তু প্রত্যেকের মার্কসবিন। তুমি যে বার্থ সার্টিফিকেটটা দিচ্ছ জেরক্স অবশ্যই মার্কসবিন। এখান থেকে তোমাদের কিন্তু মেল না ফিমেল সেটা কিন্তু তোমাদের প্রত্যেক বসাতে হবে। এখানে তোমার ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান তোমাদের বসাতে হবে। আর এখানে তোমাদের বিবাহিত না অবিবাহিত সেটা তোমার সিলেক্ট করতে হবে। এখানে স্ট্যাটাস কি, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, নাহলে নোতে নো। যদি তুমি বিয়ে করে থাকো তাহলে ইয়েস, আর যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে তুমি নো কোড সিলেক্ট কিন্তু করবে। এখানে অ্যাড্রেস, তো পোস্টাল অ্যাড্রেস এখান থেকে এখানে দুটো অ্যাড্রেস হয়ে থাকে, তোমাদের কিন্তু দুটো অ্যাড্রেস এখানে প্রত্যেকে কিন্তু ফিল কিন্তু করতে হবে। এখানে দেখতে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, সেটা তোমাদের দিতে হচ্ছে। আধার নাম্বার সেটাও দিবে। ইমেল আইডি তোমাদের প্রত্যেকে কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে। এখানে যারা SC ST প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই ছাড় কিন্তু পাচ্ছ। এখানে ডকুমেন্ট কিন্তু প্রত্যেকেরই মার্কসবিন। যারা SC ST OBC প্রার্থী প্রত্যেকেরই ডকুমেন্ট মার্কসবিন, তোমাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমরা ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু প্রত্যেকের ডকুমেন্ট লাগবে। তুমি যেগুলা দিবে তার সাথে সাথে তোমাদের প্রত্যেকের ডকুমেন্ট কিন্তু জেরক্স কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তারা মাধ্যমিক পাস দিবে, কোন বোর্ড থেকে সেটা দিবে, এখানে কত সালে পাস করছো, আর এখানে তোমার প্রত্যেকের পার্সেন্টেজ কত সেটাও দিতে হবে। যে এবার দেখো যে কম্পিউটার সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে সেটা তুমি দিবে, যে না থাকে দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এখানে হায়ার কোয়ালিফিকেশন, ধরো তুমি মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, BA MA কমপ্লিট করছো, তাও তোমাদের এগুলো হায়ার কোয়ালিফিকেশন দিতে হবে। তো এখানে তোমাদের ধরে নাও তোমাদের প্রমোশন ভিত্তিক তোমাদের কিন্তু পোস্ট কিন্তু দেওয়া হলো, অর্থাৎ ধরো তুমি 5 বছর চাকরি করে তোমাদের প্রমোশন হলো, তোমাদের হায়ার কোয়ালিফিকেশন আছে, তুমি হায়ার কোয়ালিফিকেশন ফর্ম ফিল আপ করছো, 5 বছর পর তোমাদের প্রমোশন দেওয়া হবে, সেই প্রমোশনে তুমি হাই লেভেল একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। এখানে বেতন কী রয়েছে সেটা আমরা আলোচনা করবো। এখানে তোমাদের কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে তোমার তাহলে দেবে, তোমাদের এখানে তোমাদের নাম বসাবে। যদি না থাকে তার কোনো প্রয়োজন পড়ছে না, যদি থাকে তাহলে ডকুমেন্টে অবশ্যই মার্কসবেন। তোমার নাম্বার পয়েন্টে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার নামে কোনো কি কেমিক্যাল কেস রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তো নো কিন্তু করবে। আর যদি থাকে তাহলে তো ইয়েস কিন্তু প্রত্যেকে করতে হচ্ছে। আর এখানে তো প্রত্যেকে ফিল আপ করে ফর্মটি ফিল আপ করার পর নিচে স্ক্রিল ডাউন আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট উল্লেখ করেছে, এখানে প্লেস উল্লেখ করেছে, এখানে ফুল সিগনেচার করে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি প্রথমে তোমাদের দেখে দিচ্ছি। এবারে তোমাদের আমি দেখে দিচ্ছি। তোমাদের ডকুমেন্ট লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্ট লাগবে, তোমাদের DUB ডকুমেন্ট লাগবে, SC ST কাস্টের ডকুমেন্ট লাগবে। আর তোমাদের লাগছে দেখতে পাচ্ছ তোমার যেটা মেল ফিমেল সেটা তোমাদের অবশ্যই তোমাদের আধার কার্ডের জেরক্স দেবে, প্যান কার্ডের জেরক্স দেবে। প্রত্যেক ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করে কোথায় ফর্মটি জমা করবে সেটাও আমরা আলোচনা মতো করবো।
এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ, তোমাদের আলিপুরদুয়ার থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। নোটিফিকেশন এটার নাম্বার তোমাদের দেখছো প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তো এখানে তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। তোমাদের বয়স 18 থেকে যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখে নাও তোমরা যারা আলিপুরদুয়ার থেকে ফর্ম ফিল আপ করবে, এখানে আলিপুরদুয়ার থেকে এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমাদের জব পোস্টিং পাবে। এই যে গ্রাম পঞ্চায়েত এখানে উল্লেখ করা আছে। এখানে দেখতে নাও কটা ভ্যাকান্সি রয়েছে, সেটা ভ্যাকান্সি তোমরা দেখতে কিন্তু পাচ্ছ। এখানে প্রত্যেকটা আলিপুরদুয়ার রয়েছে, আলিপুরদুয়ার 2 রয়েছে, এগুলো প্রত্যেকে কিন্তু চেক আউট করবে। এখানে চেক আউট করলে তোমাদের কী হবে, এই যে ভ্যাকান্সিগুলো গ্রাম পঞ্চায়েতে কোন গ্রাম পঞ্চায়েতে তোমরা জব পোস্টিং পাচ্ছ সেখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, ভিডিও নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। নাহলে আমার সাথে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে পার্সোনালভাবে ফেসবুক পেজে ফলো করে এসএমএস কিন্তু করতে পারো, সেখানে তোমাদের আমি রিপ্লাই দেবো। বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। SC/ST প্রার্থী 5 বছরের মধ্যে ছাড় পাবে। তোমরা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, এবং যে হায়ার কোয়ালিফিকেশন থাকে তাও তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখেন এখানে বেতন কত টাকা দিবে, এখানে অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে সেটা আমি প্রথমে দেখাইছি। তার সাথে সাথে তোমাদের কিছু অ্যালাউন্সমেন্ট রয়েছে, সেটা আমরা আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা আলোচনা করি। এখানে প্রথমত প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে। যে ফর্মটি আমি দেখালাম সেই ফর্মটি প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর যদি তোমাদের কোনো রকম তথ্য ভুল হয়ে থাকে তো পুরোপুরি ফর্ম্যাটটিকে রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। এটা দেখতে হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের যারা ফর্ম ফিল আপ করবে তার উপরে ভিত্তি করে তোমাদের ফর্মটি যাচাই করা হবে। যে ফর্মটি যাচাই করার পর তোমাদের চাকরি কিন্তু পাবে। আর এখানে শর্ট লিস্টে যাদের ক্যান্ডিডেট নাম আসবে তারা ইন্টারভিউতে উপস্থিত থাকবে। ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউতে উপস্থিত তোমাদের অরিজিনাল ডকুমেন্ট এবং তার সাথে ফর্মটি হাতে নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো এখানে প্রসেসটুকু উল্লেখ করা হয়েছে, তো আলোচনা আমি করে দিলাম। নোটিফিকেশন তোমরা চাইলে একবার চেক আউট কিন্তু করবে। এখানে তোমরা দেখো বেতন এখানে কত টাকা দিচ্ছে, এখানে কিন্তু উল্লেখ করেছে। এখানে বেতন কিন্তু উল্লেখ করেছে, দেখতে পাচ্ছ 750 টাকা পার ডে, অর্থাৎ তোমার একদিনের বেতন তোমার 750 টাকা। এবার এখানে তুমি 30 দিন কাজ করবে, তাহলে এখানে 30 ইন্টু গুণ করে নেবে, তাহলে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 22,000 টাকা 22,500 টাকা তোমরা আমাদের স্যালারি পাবে। তো এটা কেউ হাতছাড়া করবে না, তোমাদের নিজের গ্রাম পঞ্চায়েতে তোমরা জব পোস্টিং পাচ্ছ, 22,500 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। তো এটা ভালো প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে। আর ফর্মটি ফিল আপ করে তোমরা ফর্মটি কোথায় জমা করবে সেটা এখানে তোমাদের ডিটেলে উল্লেখ করেছে, সেটা দেখে নাও। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা রাখবে। যারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এই যে অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ সেখানে ক্লিক করো, তোমাদের অফিসিয়াল পেজ খুলবে, সেখান থেকে নোটিফিকেশনটা প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে পারবে। নাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও, আমরা টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন প্রোভাইড কিন্তু করি। এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট তোমার লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এই ঠিকানায় প্রত্যেক ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এই তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিং 1 ফ্লোর, যেখানে PO তোমাদের PS আলিপুর দেখতে পাচ্ছ 716122, এই যে নাম্বারটি রয়েছে এই পিন কোডে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। বাই হ্যান্ড বা অর্থাৎ সরাসরি গিয়ে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করে জমা কিন্তু করতে হচ্ছে। যারা যোগ্য প্রত্যেক ফর্ম ফিল আপ করে জমা করবে। নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ হয়েছে, টোটাল এখানে ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাবে এবং ব্লকের নামগুলো উল্লেখ করেছে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত প্রত্যেকটা জেলা থেকে তোমাদের সিভিকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।